নমস্কার বন্ধুরা, আর একটা রেসিপির সঙ্গে আপনাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে একটা দুর্দান্ত রেসিপি হতে চলেছে। আজকে বানাবো বাবরসা মিষ্টি। স্কিপ করবেন না, পুরোপুরি রেসিপিটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো। দারুণ মুচমুচিয়ে মানে অসাধারণ খেতে হয় এই বাবরসা। তা দেখতে থাকুন আমি কি কি দিচ্ছি আর কি কি উপকরণ লাগছে। দেখুন এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি, আমুলের বাটারটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব বরফ। বাটারটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। বাটারটা কিন্তু মানে অল্প ঘুরিয়েছি। এই দেখুন এর মধ্যে অ্যাড করে দেব দুধ। এর মধ্যে আমি ময়দা অ্যাড করে দেব, দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে এটাকে ঘুরিয়ে নেব। এই দেখুন মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি। সবসময় মাথায় রাখবেন এর মধ্যে কিন্তু ঠান্ডা জল দিতে হবে। আমি ঠান্ডা জল একটু দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালোভাবে আমি ঘুরিয়ে নেব। এবার আমার এটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার ঢেলে নেব। এর মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে দিলাম। দেখুন একদম পাতলা হয়েছে। আর একটু ঠান্ডা জল অল্প দেব। এই দেখুন বাটির মধ্যে আমি বরফ নিয়ে নিয়েছি। এটা এখন ঠান্ডা জলটা রাখতে হবে। এর মধ্যে এই বাটিটা বসিয়ে দেব। জলটা ঠান্ডা হয়ে গেছে, বাটিটা বসিয়ে দেব। ভালোভাবে এটাকে সব কিছু লেবুর রসটা মিক্সড করে এইরকম রাখতে হবে, একদম মিডিয়াম, বেশি ঘনও না বেশি পাতলাও না। আমি এরকম সাইজের বাটি নিয়েছি, বাটিটাকে উনুনে বসিয়ে দিয়েছি। আমার কাছে ছাঁচ ছিল না, এই বাটির মধ্যেই আমি করবো। এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে দেবো। এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার অল্প অল্প করে এটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে হচ্ছে আর কি। এই যে মাঝখানটা আমি ফুটোটা এরকম করে দিচ্ছি, আর একটু হবে। আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কেমন জালিদার হয়েছে। এরকম জালিদার হবে। আস্তে করে রেখে দেবো এখানে। আর একটাও আমি দেখুন ওই চাকুর সাইজেই তুলছি। আমার কাছে তো ছাঁচ নেই, এই বাটির মধ্যে আমাকে করতে হচ্ছে। কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। এটাও এর মধ্যে আমি তুলে রেখে দেব। আস্তে করে খুব সাবধানে এগুলো করতে হয়। এই দেখুন বাকিগুলো আমি এরকম করে ভেজে নেব। দেখুন বন্ধুরা সবকটা বাবরসা আমি তৈরি করে নিয়েছি। কি সুন্দর হয়েছে জালিদার। আর একটা কথা, আমরা যখন মেলা যেতাম, মেলাতে খুব বিক্রি হতো এই বাবরসা এরকম ছোট ছোট সাইজের বানাতো। ওগুলো 30 টাকা 40 টাকা। আজকে আমি বাড়িতেই বানিয়ে আপনাদেরকে দেখালাম। আর এদিকে দেখুন দুধ জ্বালিয়ে জ্বালিয়ে আমি ক্ষীর একটা তৈরি করে নিয়েছি। আর এদিকে করে নিয়েছি চিনি শিরাটা। এই দেখুন আমি রসটা নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি।
এবার ক্ষীরটা এর মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দেব। বাড়ির বানানো ক্ষীর কেমন লাগবে সেটা তো বুঝতেই পেরেছেন। আমি 4টে মতো ক্ষীর লাগিয়ে নিয়েছি। সবকটা ক্ষীর লাগিয়ে গরম গরম এটা ভালো লাগবে, বেশ গরমও ঠান্ডাও ভালো লাগবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে ক্ষীর দিয়ে। তার মধ্যে আমার কাছে বাদাম ছিল না, বাদাম দিয়ে দিয়ে সাজিয়ে দিলে দারুণ লাগবে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। যারা যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে টাটা।